এপ্রিল টিকা উৎসব। আর কি আর বলবো, টিকা উৎসব। দাদু গ্যারেজে চুরি হয়ে কেরাটে এসে সব নিয়ে চলে গিয়ে, সব স্প্যানার হ্যান ত্যান সব ছেলে সব নিয়ে সব চলে গিয়ে। এবার বলো দিন দেখি কাস্টমারের আমি কি করে গাড়িটা এখন আমি ডেলিভারি কি করে দেবো বলো দিন। হ্যাঁ কি বলছিস রে তুই? গ্যারেজে চুরি হয়েছে? কে করলো এই কাজ? কিছু বুঝতে পারছি না কেটা করিয়ে। তাই তোর পাকা মামা ঝুনো ওদেরকে সব বলেছিস? হ্যাঁ ব্রিজের ওদিক গেলুম, গিয়ে সব বলে এই তো বলতে বলে যে দাদুর দোকানে কি মি সব করবে নাই, ওখানে গিয়ে তারপরে বইতে বলে, তারপরে দাদু কিছু একটা সলিউশন পানা দিলি, তারপরে বইতে ফয়সালা করবে বইতে। এ মহা যন্ত্রণা তো। হ্যাঁ কি করে সহ্য করবো? এ কে সব কাজ করলো? হ্যাঁ একটা মানুষ যে করে খাচ্ছে সেখান থেকে তো কিছু একটা করতে হবে। একবার ধরে পাই বোঝা যাক, দাঁড়া। তারপরে ওকে যে কি যে করবো, চোরটাকে এখানে বেঁধে রাখবো, বেঁধে ঠেঙাবো ওকে। চুরি করার জন্য মিটিয়ে দেবো। তা শোন, তা তুই কাজটা কিভাবে করলি তারপরে? কি করে করবো আবার? ওই পাড়ায় একজনকে বাড়ি গিয়ে ওই বলে দিল ঝুনো মামা, তারপর গিয়ে ওখান থেকে নিয়ে গিয়ে তার করে দিই। এ মহা যন্ত্রণা তো। তা ও ঝুনো পাকা ওরা সব কোথায়? ওই ব্রিজের ওখানে গেলুম তো, গিয়ে বলে ওরা এসছে বইতে, তারপর তো এখনো এসছে না দেখতি। কি রে, চোরের কোনো খবর পেয়েছিস? না বাবা এখনো কিছু খবর পাওয়া যায়নি, তবে দাদু বললো যে একটা খবর আছে বললো। তবে কাজটা কে করলো বলতো? কারোর উপরে সন্দেহ আছে তোর? কিছু বুঝতে পারছি না বাবা, কার উপরে যে সন্দেহ করবো। তা দাদু ভাই, তোর কারোর উপরে সন্দেহ আছে কি? কোনি আর সন্দেহ করবো বলো দিন দাদু, কাজ করি যাই চলে আসি বাড়ি, সন্দেহ টন্দেহ কি কার উপরে কি করতে আর বলো। আরে তোরা কিছু খবর নিয়ে এসছিস? কোনো পাতা লাগলো চোরটার? হ্যাঁ কাকু, দাদু বললো যে আমাদের একটু অপেক্ষা করতে, দাদু ঠিক সুযোগে আছে, ধরে ফেলবে বললো। হ্যাঁ কাকু, আর আমাদের এক্ষুনি ওই দোকানের দিকে যেতে একটু বারণ করেছে। হ্যাঁ সে না হয় যাবো না এখন, কিন্তু চোরটা তো তোর ধরতে হবে নাকি? দাদু বলতে কার কথা বলছিস? ওই গাড়ল বিশ্বাসের কথা বলছিস নাকি? হ্যাঁ কাকু, ওই দাদু বললো। তো গাড়ল বিশ্বাস চোর ধরবে, কি ব্যাপার বলতো? কাকু দাদু বললো যে গতকালকে একটা লোক এসে নাকি ওই ঝোপের ওখানে ঝপ করে একটা ব্যাগ ফেলে দিয়ে গেছিল, তাই দাদু বললো যে পরে নাকি তুলতে আসবে, তাই দাদু ওর উপরে নজর রেখেছে এরকম বললো। তাহলে এবার সন্দেহটা বিশ্বাসে বদলাতেই হয়। হ্যাঁ গো বাবা, দাদুর এইসব দিক থেকে খুব ভালো অভিজ্ঞতা। হ্যাঁ সে দেখা যাবে, চোর ধরার পরে দেখা যাবে, বুঝলি তো। আর তোদেরকে কি যে আমি বলবো, বুড়ো মানুষের সঙ্গে ঘুরিস তোরা। তুমি তো একদিন বলেছিলে যে বয়স্ক মানুষের সঙ্গে ঘুরলে নাকি মাথার বুদ্ধি ভালো হয়, খুব নাকি পাকাপোক্ত হয়, তুমি তো বলেছিলে একদিন। বলেছিলাম তো, হবে হয়তো। আচ্ছা সে যাক, ঠিক আছে ঠিক আছে। দোকানের দিকে যেতে বারণ করেছে, তা চোরটা যদি ধরা পড়ে তো আমাদের কিভাবে কি করে বলবে? দাদু বলছিল যে সবাই একসঙ্গে না এসে 2-10 মিনিট পরে একজন কেউ এসে দেখে যেতে। 10 মিনিট কেন, 8 ঘন্টা হয়ে গেল তো। তা যা, তুই যা। এই জন্য তুই যাবি না আমি যাবো? তুই যা আমি এখানে আছি বুঝলি। ঠিক আছে। বাবা আমায় ছেড়ে দাও, আমি গরিব শরীর মানুষ বাবু। যেটা ছেড়ে দেবে না ছেড়ে দেবে ওসব বলতে হবে না, বুঝলি? ও গ্যারেজ আঙ্গা না, আঙ্গা গ্যারেজ না, ও জায়গা গ্যারেজ। টাকা খবর পেট কি চেয়েছে দেখুনি। দাঁড়া, তোর আজকে ধরাই হবে তোর আজকে। তো চুরি করতে বলেন কেটা? আমার প্রথম দিন তো সন্দেহ ছিল তোর উপরে। তুই আজর গ্যারেজের স্প্যানার চুরি করিস, ওর বাক্স চুরি করেছিস। কালকে তুই আমার আলু পেঁয়াজ গাজর চুরি করবি তুই। দেখো না, আমার মেয়ে মেরে ফেলে দেবে। এই তো কান্দি বলিস কেটা? তুই কান্দি বলিস কেটা? হ্যাঁ কারো তো তোর মারা হয়নি, কিছু হয়নি এখনো। তোর আসল তো সিন এখনো বাকি রয়েছে। দাঁড়া তুই এখানে। সত্যি দাদু ট্যালেন্ট বটে তোমার, ধরে ফেলেছো তো চোরকে। পেছন দেখতে আবার কেডা? তুই ওই ফোন কর এই মালে চুরি করে দেখ বাক্স ধরে রেখেছি আমি। দেখ খবর দিও না, মেরে আমার পুঁতে দেবে। পুঁতে দেবে? হ্যাঁ পুঁতে দেবে। কি করবে? দাঁড়া, তোর বুকে একটা বাঁশ ডলবো তোর আজকের। দাদু তুমি তাহলে চোরকে ধরে রাখো, হ্যাঁ আমি ওদেরকে ডেকে আনি। ঠিক আছে তাড়াতাড়ি যা, বুঝলি? এই তো ফোন নি তোর, ফোন করলি তো হয়ে যাবে, ওরা তো এসে যাবেন এক্ষুন। দাদু ফোনটা সে পড়ে গেছিল কালকে, ব্রিজ মাথা থেকে গাঙে পড়ে গিয়েছে। শালা সে গোমানি, তুই তাড়াতাড়ি যা তুই তাড়াতাড়ি গিয়ে ডেকে আন। ঠিক আছে দাদু। বলছি ও দাদু একটা কথা বলবো আমি, শুনবে তুমি? কি বলবি বল, তোর আখির ইচ্ছা পানা বল। তো ওরা যা সঙ্গবঙ্গ দল বল যা লেসছে, তোর তো আগে লেটকে মেরে ফেলতে পারে, বুঝতে তো বল আখির ইচ্ছা পানা বল, কি দেখি তোর ইচ্ছা। বলছি দাদু, মাল পাতি যা সব তো পাবার তো পেয়েই গেছো তোমরা। হ্যাঁ তা আমি বলছি দাদু, আমি আর তুমি একটু লেনদেন পানা। তুই ছেড়ে কাজ কি লেনদেন বলতে কি বলতে যাচ্ছিস? ছেড়ে কাজ তুই? বলছি দাদু, তোমার তো সবজির দোকানে ছেলে একটা কেনা বেচা নেই, দায়িত্ব নাকি? তা আমি বলছিলাম ওরা যে সঙ্গবঙ্গ লেসতেছে, আমার তো লেটকে মেরে ফেল দেবে নিয়ে এখানে। তা তুমি আমার একটু উপকার বানা করো, তোমার আমি সব আশেক দিচ্ছি, তুমি আমার ছেড়ে দাও। আর ওকা মালপাতি সব তো এই যে পেয়েই গেছে, ওরা আসলে তুমি একটু বলো কুনি যে চোরের হাত মাত ছেড়ে চলে গেছে। দাদু একটু উপকারটা করো, না আমি যদি মরে যাই আমি সংসারপাতি দেখতে ছেড়ে বাবু। সংসারপাতিটাতি বলতেছে কি যে করি। হ্যাঁ ছেড়ে দিলেও হবে নি। হ্যাঁ ওকে বাক্স তো ওরা পেয়েই যাচ্ছে, ঠিকই বলেছে। তার 500 না 1000 বলি দেখি, আর 1000 যদি দেয় ছেড়ে দেবানি। তারপর ওরা আসি বলবেন পেয়ে গেছে, তোরা সবাই আসিনি। শোনে বুঝলি, তুই 500 না তুই 1000 যদি থাকে তা 1000 দে, আর তুই তাড়াতাড়ি কিন্তু কেটে ওঠ, বুঝলি? আর তুই আমার সাথে কথা দে, তুই যেন আর এই এলাকায় যেন তোর না দেখা যায়। ঠিক আছে বাবু দাদু, ঠিক আছে তুমি এই সাইডের দিকে আসো, আমি দিচ্ছি। তাদের দে, ওরা এসে কিনে এক্ষুনি ধনবে নিয়াঙ্গা। এই দাদু, তোমার ধুতির কাঁটিটা আমি গুজে দিছি 1000, বুঝলে? আমি তাহলে যাই এখন। ঠিক আছে তুই তাড়াতাড়ি দৌড়ো, ওরা আসবেন এক্ষুনি এসে যাবেন, তাড়াতাড়ি দৌড়ো। কাজটা কি ঠিক করলুম না কিছু তো বুঝতে পেরেছিস না? হ্যাঁ যাই বলো তাই বলো, কিন্তু চোরটা কিন্তু বিশ্বাসই চলছিল। হ্যাঁ কিরম করে বললে দাদু? হ্যাঁ তোমরা মাল আমি দিয়ে দিচ্ছি, আমার ছেড়ে দাও। হ্যাঁ আর কে দিলো শেষ হয় হবে না, ফ্রি ফোকাটে 1000 তো আমি পেয়ে গেছি, আর ওকা মাল ওকা তো সবই পেয়ে গেছে, কিছু তো বেকার তো কিছু যায়নি। আসলে একটা হলুদ সাইজের হালকা করে একটা মিথ্যে কথা বলে দেবানি, কি আর হবে? হ্যাঁ বলছি দাদু, এ তো আমার টুল কিট, সে চোর কনে গেল? বলদিস আর লোক কই?
তো গাড়ুল বিশ্বাস, ও গাড়ুল বিশ্বাস, সে চোর কোথায় গেল? সে কাণ্ড কারখানা হয়েছে, কি আর বলবো আমি। কি হয়েছে দাদু, কি হয়েছে বলো না। সে চোরকে দেখছি না কেন? সে কি হয়েছে জানিস, সে তোকে জাতি পেট কিরম চনাত দেয়, আর সেই সুযোগে সে হাত ঝাড়া মেরে সে দৌড়কে ফেল গেছে, বুঝলি? বুড়ো মানুষ আমি কি 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 করবো, তোর আজকে এত লেট করেছিস? হ্যাঁ কি বলছো, হাত ঝাড়া মেরে চলে গেছে? হ্যাঁ এত জোরে হাত ঝাড়া মেরে তারপর হোলের গোড়া একটা লাঠিও মেরে, তোর ছোট মানুষ হয় নাকি? হ্যাঁ একলা এরকম করে। সে যা হোক হোক, ঠিক আছে ঠিক আছে, পালিয়ে গেছে, তাই সে মালপাতি সব ঠিক আছে তো? এই তালটা সব চেক করে নে তো। আর তোমার লাগেনি তো? হালকা করে একটু লেগেছে, একটু মলম টলম দলে নিলে আবার ঠিক হয়ে যাবেন, কি আর করবো। হ্যাঁ দাদু, এতে তো সব ঠিক রয়েছে, কিন্তু চোরটারে তো পালুমনি। মনে করছিলাম সারা গাছের তলায় বেঁধে রাখবানি, সে তো দাদু তো ছেড়ে দিলে। এই গোগাই, আমি ছেড়ে দিয়েছি, আমি তো বলিস লাঠি মেরে চলে গেছে, তুই শুনতে পাসনি? তুই আবার কথা আমার বেরিয়ে বলছিস কেন? থাক থাক থাক, অত অত রেগে গেলে হয়? এই থাক থাক, সব মাল ঠিক আছে তো? তুই বাক্সটা নিয়ে চলে যা তো, চল আমি বলছি, তারপর বলছি। হ্যাঁ রেগে যাবে না তো, হাসবে না তো নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, তুই অত রেগে লাভ নেই, কি আর করা যাবে, তোর মা তো সব পাওয়া গেল সই সালামত। কি আর বলবো আমি দাদুকে। কি গো দাদু, সে চোর ধরে পাওয়া যায়নি? তুই কোনে ছিলি, তুই কোনে ছিলি? হ্যাঁ এত লেট করে সব আসলি হয় নাকি? সে আমার বুড়ো মানুষ, আমি কতক্ষণ ধরে রাখবো? সে আমার মেরে ধরে পেল গেছে, বুঝলি? কি তোমাকে মেরে ধরে পালিয়েছে, কি বলছো? হ্যাঁ রে ঝুনো, সে আর বলে কাজ নেই, বুঝলি? ঠিকই বলছে দাদু, কি আর করা যাবে। ঠিক আছে ঠিক আছে, চ চ তোরা চ, এখানে দাঁড়িয়ে লাভ নেই, এই বাক্সটা নিয়ে চ, নাহলে আমি নিয়ে যাচ্ছি, চল এখানে দাঁড়িয়ে লাভ নেই। ভেবেছিলাম চোরটাকে ধরে বাচ্চা করে কেলানি দেবো, হ্যাঁ কি আর করা যাবে, ধরা গেল না, তাই মালটা পাওয়া গেছে, ইতি শুক্রিয়া, কি আর করা যাবে এখন। আমি তাহলে চলে যাচ্ছি, তোর আসার সময় বাক্সটা হাতে করে নিয়ে আসিস। ঠিক আছে বাবু, তুমি যাও, আমরা আসছি। হ্যাঁ কি গো দাদু, একটা পাকাপোক্ত লোক হয়ে এরকম একটা কাজ করতে পারলে? তুমি চোরটা ছেড়ে দিলে? ছেড়ে দেয়নি রে পাগল, সে গুলির গোড়ায় এত জোরে লাঠি মেরেছে, একলা বুড়ো মানুষ কতটা সামলাবো বল দিন, আর সে হাত ছেড়ে গেলে তেল গেছে। আমি আবার ভাবলাম যে একটু গুড়ুম গারাম করে মার দেবো, তা হাতে আবার তেল মাখিয়ে আসলাম, মোটটাই খারাপ হয়ে গেল, চোরটা তো পালালো। কি আর করা যাবে, কি আর করা যাবে। এই ঝুনো চ না, চ ওই ব্রিজের দিকে যাই, চলো পাকাদা, কি আর করবো বলো তো। 500 গ্রাম মুরগির মাংস হলে বাড়ির দিকে যাই, এবারে গিয়ে রান্না করে খেয়ে আরামসে গিয়ে শুয়ে পড়ি, গিয়ে কি আর হবে। বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সবকিছু করবে প্লিজ, তোমার কাছে অনুরোধ আমার। এই বুড়ো মানুষের কথাটা একটু শুনবে প্লিজ প্লিজ গাইস।